নমস্কার বন্ধুরা, রাধে রাধে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটাই দেখবে। যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যেও আর আমাকে সাপোর্ট আর একটু ভালোবাসা দিও। তো সবার আগে আমি মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমার গলাটা খুবই ধরেছে। বুঝতেই তো পারছো বর্ষাকাল, আর বর্ষার মধ্যে ভিজে ভিজে কাজ করতে লাগে, যার জন্য আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা একটু ধরা ধরা, যার জন্য আমার ভয়েসগুলো একটু হয়তো খারাপও আসতে পারে। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তো বৃষ্টি নেই করতে করতে বৃষ্টি চলে আসলো। আর বৃষ্টি চলে আসার পরে এমন দুর্গতি হয়ে গেল, ধারণার বাইরে। আমাদের তো বাড়িঘর পুরো ডুবে গেল বন্যায়। কি বলবো, এত পরিমাণে জল পড়তেছে, এত পরিমাণে বৃষ্টি পড়তেছে, একবারে আমাদের উঠান বাড়ি সব কিছু ডুবে গেছে। তো রাস্তা দিয়ে হাঁটা চলা করতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। তো বর্ষাকালে সকালবেলা কত কিছু না খাইতে ইচ্ছা করে। তো কী খাই তো কী করলাম, আমাদের বাড়িতে কলা আছে, কলার আটা মেখে পিঠার জন্য তৈরি করতেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনেটা কত পরিমাণে বৃষ্টি। তো তবু তো এখন কমেছে, কারণ বৃষ্টিটা একটু থামলো, তাই জন্য একটু কমছে। না হলে তো পুরো একবারে ডুবেছিল ওগুলা। তো একটু একটু করে এখন কমতেছে, আবার বৃষ্টি আসবে। ওই দেখো এক ফোঁটা দুই ফোঁটা করে পড়তেছে, তো বুঝতেই পারতেছো। আর আমাদের এদিকে আসা যাওয়া এত পরিমাণে অসুবিধা হয়ে গেছে, আর কি বলবো। বুঝতেই পারো যে জলের উপরে হাঁটাচলা করতে কতটা অসুবিধা। তো এখন তো অনেকটা পরিমাণে কমছে। যখন সকালবেলা বৃষ্টি হচ্ছিল তখন তো এতটা পরিমাণে বৃষ্টি, আর কি বলবো। তো যাকে এখন সকাল বাজে 8টা। তো বাসি কাজটা সব তো হয়ে গেছে, ভিজে ভিজে করলাম, এতটা পরিমাণে ভিজে গেছি। তো জামা কাপড় সব আমার ভিজে আছে, আমার 4টা সায়া, 2টো শাড়ি, নাইটি সব ভিজে আছে। তো চা তো খাবো। তো চায়ের জন্য এখানে রেডি করতেছি তোমাদের পিঠা। তো কড়াইয়ে তেলটা দিয়ে এদিকে বাসন কয়েকটা ছিল মেজে ঘষে নিয়ে আসি, তো ওগুলো উবুর করে দিচ্ছি। কারণ এগুলো যদি এইভাবে রেখে দিই পরে যেমন কি টিকটিকি পায়খানা করে দেয়, একটার পর একটা নোংরা গাছটা পরে ভালো লাগে না। তো মেজে ঘষে রেখেছি, এগুলো এখন আমি একটু সুন্দর করে গুটিয়ে গাটিয়ে রাখতেছি। আর গুটিয়ে গাটিয়ে জিনিস রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে আর কাজ করতেও সুন্দর লাগে। তো যাকে এবার আমার তো ওগুলো করতেই লাগবে। তো এই বর্ষাকালে না কত কিছুই না খাইতে ইচ্ছা করে। কেউ যদি আমাদেরকে তৈরি করে দিত, বসে বসে যদি একটু খাইতে পারতাম। কী আর বলবো, ওরকম কপাল তো নিয়ে আসি নাই, নিজের কর্ম নিজেই করে খাইতে লাগবে। তো যাকে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে বড়াও ভাজতে বসাই দিয়েছি। তো বড়া হচ্ছে। তো বড়াগুলো না যদি একটু হালকা করে নামাচ্ছি, তাহলে যেমন কি ভিতরটা হচ্ছে না। তো একটু পোড়া পোড়া হয়ে গেলে ভিতরটা একটু ভালো হচ্ছে। তো বোন এদিকে ব্লগ করতেছে, ও আজকে 3-4 দিন ব্লগ করতেছে না। তো আমি বলতেছি কর আজকে। তো আজকে ও তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেছে। ও আমাদের বাইরের জল টল উঠে গেছে, যে ওগুলো দেখাচ্ছে। তো এদিকে চা বসাই দিলাম, এদিকে আলু সিদ্ধ বসাই দিয়েছি, আর এদিকে বড়া হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। তো এদিকে কচু ভাজি বসাই দিয়েছি, আলুর ডাল আর কচু ভাজি আজকে বানাচ্ছি। কাঠকচু যে আছে, কাঠকচু ভাজি আর আলুর ডাল বানাচ্ছি। তো এখানে 2 জায়গায় আলু দেখতেছে, একটা মাখা করবো আর একটা ডাল বানাবো। তো আলু মাখাও আমার হয়ে গেছে, ডালও এদিকে হয়ে গেছে। তো যাকে, তো বন্ধুরা এখানে ভাজি বসায় দিয়ে আমি 2টা ইনস্টাগ্রামে ভিডিও করতে গেছি, কারণ আমার মেয়ে ঘুমাইলে আমাকে তাড়াহুড়ো লাগিয়ে যায়। তাড়াহুড়ো করে আমি ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছিলাম, আর এদিকে আমার কচু ভাজিগুলো পড়ে গেছে। এত কষ্ট করে ভিডিও বানানোর পরও কিন্তু কোনোরকম ভিউজ পাই না। আর দেখো কত নোংরা জলের মধ্যে নেমে আমাকে ভিডিও বানাইতে হচ্ছে, তারপরে আমার ভিডিওর মধ্যে কোনোরকম ভিউজ নেই। মানছি আমি হয়তো অন্যদের মতন এরকম করে নাচতে পারি না, কিন্তু যতটুকু পারি বা যেইটুকু করতেছি, চেষ্টা তো করেই যাচ্ছি না, কিন্তু চেষ্টার ফলও পাচ্ছি না, জানি না কি হবে। তো এখানে বনু আমাকে ব্লগ করতেছে। তো আমি এখানে শর্ট ভিডিও বানানোর জন্য গেছি স্নানের আগে আগে, কারণ এটা খুব নোংরা জল, আর এইটার মধ্যে যদি একবার নামেন একবারে পুরো চুলকানি হয়ে যায়, পুরো অ্যালার্জি হয়ে যায়। আর আমার কিন্তু নোংরা জলে পুরো অ্যালার্জি, আমার এখন থেকে না, আমার মেয়ে থাকে। তো এত পরিমাণে এগুলো নোংরা জলগুলো, বুঝতেই পারো মাঠের জল কত নোংরা। তারপরেও আমি ভিডিও বানানোর জন্য চলে গেলাম। তো আমি আর বোন গিয়েছি। তো বোন বলতেছে তাড়াতাড়ি কর। তো অনেক কিছু 2জন বোন মিলে খেপাখেপি হচ্ছে। তা আমি এখানে বলতেছি বোনকে বেশি বেশি করে লাইক করো, কারণ বোন সুন্দর। আর আমাকে বেশি বেশি করে কমেন্ট করো, কারণ আমি অসুন্দর, এইটাই বলতেছে। তো 2 বোন মিলে ভিডিও শ্যুট করতেছিলাম। তা আমি একটু বেশি নোংরা হয়ে গেছি, কারণ আমার স্নান করতে লাগবে, যার জন্য আমি নোংরা হয়েছি। তো ও তো চলে আসলো ভিডিও বানিয়ে, ও ভিজে নেই, কিন্তু আমি পুরো ভিজে গেছি। তো বাড়ি আসার পর থাল বাসন এগুলো মেজে আমাকে তো স্নান করতে লাগবে। তো ও চলে গেল বাড়ি। তা আমার তো এগুলো করার পর্ব, তো ওগুলো করে টোরে আমি স্নান করে নিব। তো কী আর বলবো, বৃষ্টির মধ্যে না কাজ করতে ইচ্ছা করতেছে, না খেতে ইচ্ছা করতেছে, না বসে থাকতে ইচ্ছা করতেছে। মনে হচ্ছে যে শুকনো কোনো একটা জায়গার মধ্যে গিয়ে চুপচাপ করে থাকি।
কিন্তু কাজ না করলেও হয় না, ছোট একটা বাচ্চা আছে বুঝতেই পারো। তো দেখতে পাচ্ছ আমাদের কলের পাড়ে ব্রাইটনেস সাইডে এত পরিমাণে জল উঠে গেছে, মানে সব জায়গায় আমাদের অসুবিধা চলতেছে। মানে এই ঝড় বৃষ্টি কবে থামবে আমরা জানি না। এই ঝড় বৃষ্টির মধ্যে আমাদের প্রচুর পরিমাণে প্রবলেম হয়ে যাচ্ছে। তো কি বলবো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করা অনেক অনেক যন্ত্রণা হয়ে গেছে। তো যাকে সবার শেষে চলে আসলাম পূজার ঘরে। তো ফুল তুলে নিয়ে আসি, এখানে জবা ফুল, সাদা ফুল, জবা ফুল মায়ের জন্য, সাদা ফুল হচ্ছে তোমার গোবিন্দের জন্য। তো সব শাড়ি টাড়ি আমার ভিজা। তো এখানে ঠাকুরের শাড়িটাই পরছি। তো এখানে ঠাকুরের শাড়িটা পরছি, এটা পরে আজকে পূজা দিলাম, কারণ একটাই আছে শুকনা শাড়ি। তো এখানে মেয়ে আসে, মেয়ের সাথে পুরো দুষ্টুমি করতেছি। মেয়ে আমার ঘুমাবে, তো আমাকে আদর দিচ্ছে, আমি ওকে আদর দিচ্ছি। মানে কি আর বলবো, মা মেয়ে এক জায়গায় হলে যা হয় আর কি। তো আমার গলাটা না পুরো ধরে গেছে, আমার কথা বলতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। তো যাকে, তো এইটা হলো সন্ধ্যা। আর সন্ধ্যার সময় দেখো আমি কি রান্না করতেছি। এখানে রান্না করতেছি ডিম, আলু, আর তোমার মানে কি আর বলবো, ভাত শুধু বানাচ্ছি, মানে গলা দিয়ে আওয়াজ বাড়ছে না। তো দেখো সন্ধ্যার সময় আমার ছেলেরা আমার ভাইস্তারা মিলে কি ধরে নিয়ে আসলো, এত বড় বোয়াল মাছ, কি আর বলবো। এই বোয়াল মাছ দেখে তো আমরা সবাই অবাক হয়ে গেছি।